তো হাই বন্ধুরা, এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পটল। তো পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছি। তো একটু এরকম রেখেছি চারকোনারিভাবে দেখো কেটে নিয়েছি, যাতে ফাঁকাগুলো আছে, যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তো এখানে নিয়েছি আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিয়েছি দেখো আমি আদা রসুন বাটা, আর নিয়ে নিয়েছি আমি দেখো সর্ষে বাটা। তো এইগুলো দিয়েই আজকে আমার হবে পটল কষা। তো এইগুলো দিয়ে তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে। তো চলো দেখো এখানে কড়া দিতেই গেছে মোটামুটি। এর মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন তেল। তো দেখো আমি রিফাইন তেলটা ঢেলে দিচ্ছি। আমি রিফাইন তেলে রান্না করি, সর্ষের তেলে রান্না করি না। তো দেখো এখানে আমি রিফাইন তেল ঢেলে দিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে, তাতে তেলটা গরম হতে একটু সময় লাগে। তো দেখো তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো। তো আজকে আমি 6 পিস পটল করব। তো চলো একটা একটা করে সব পটলগুলো তাড়াতাড়ি দিয়ে দিই। তো দেখো একটা একটা করে সব পটলগুলো আমি দিয়ে দেবো। তো দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে লাল লাল করে ভাজা হয়। তো তোমরা এই রেসিপিটা দিয়েই তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে। এটা যেদিনকে মাছ মাংস হবে না সেদিনকেও করতে পারো। রেসিপিটা খুবই সুন্দর, খুবই সহজ পদ্ধতিতে এবং দারুণ টেস্ট হয়। তোমার মাছ মাংস সবাইকে হার মানিয়ে দেবে। তো চলো এটাকে আমি ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে আমি এবার দেখো লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। তো দেখছো বাবা, দেখো বন্ধুরা পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেবো। দেখো এবার একটা একটা করে সব আমি তুলে নিলাম। এর মধ্যে অল্প তেল ছিল, তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো চলো বন্ধুরা দিয়ে দিলাম, সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি দেখো, দিয়ে এবার এটাকে লাল লাল করে ভেজে নেবো। কারণ পেঁয়াজগুলো খুব লাল ভাজাও হবে না, আবার খুব যে কাঁচা তাও হবে না, এমনি হালকা হালকা লাল হয়ে থাকতে হবে, যেন বাদামি বাদামি হালকা কালার হয়। তো দেখো এটাকে হালকাভাবেই ভেজে নিচ্ছি। তো চলো লাল লাল করে আমি ভেজে নেবো। তো কড়ার জোরটা একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, স্লোতেই করছিলাম। তো দেখো স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এখানে দেখো লাল লাল করে ভাজা মোটামুটি হয়ে এসেছে। দেখছো বন্ধুরা বাদামি বাদামি রং এসেছে, তো লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে না রসুনের না গন্ধ ছাড়ে। তো দেখছো আমি অন্য আর তেল ইউজ করিনি। সেই পটল ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেটাতেই আমি পেঁয়াজ ভাজলাম। এবার এই মশলাও ভাজছি, আর অন্য আর এক্সট্রা তেলই আমি দেবো না, কারণ হালকা তেলেতেই খুব সুন্দর রান্না হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো চলো বন্ধুরা লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। তো আর একটু দেবো, 1.5 চামচ দিচ্ছি। তো লঙ্কা গুঁড়োটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে, আমার তো ঝাল খেতে খুবই ভালো লাগে। তো চলো 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। তো চলো বন্ধুরা এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আরেকটু দিয়ে দিলাম, নাহলে ঠিক হবে না, মশলা হবে না। তা দেখো 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিতে দেখছো কালারটা কত সুন্দর চলে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো সব দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পর আমি দেবো নুন, কারণ টমেটোতে নুন দিলে তাড়াতাড়ি গলে যায়। তো টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। তো নুনটা দিলে ভালোভাবে গলে যায়, আর ওর মশলা থেকে তেল বের হয়। হালকাভাবে স্লো করে আঁচটা রেখে দিলে, মানে গ্যাসটা স্লোভাবে রেখে দিলে না, ওই মশলা থেকে তেল বাড়ায়, তখনই ভাববে যে তোমার মশলা পুরো কষা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, দেখো আমি নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখছো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো দেখো এ থেকে মশলা থেকে তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। দেখেছো বন্ধুরা, মশলা থেকে তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো জলটা আস্তে আস্তে ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা জলটা আস্তে আস্তে ঢেলে দিলাম। তো জলটা এবার ফুটতে থাকবে, কারণ ওই মশলাটা ফুটলে তার মধ্যেই আমি দিয়ে দেবো পটলগুলো। তো মশলাটা দেখো টকবক করে ফুটবে। তো দেখো গ্যাসের জোরটা আমি একটু বাড়িয়ে দিলাম। তো দিয়ে দেখো মশলাটাকে এবার একটা ফোটাবো। তো একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। নিয়ে দেখো মশলাটা দেখো টকবক করে ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সব পটলগুলো। তবেই তো মশলাটা পটলের মধ্যে ঢুকবে, তাই না? দেখো প্রথমে 2 পিস দিয়ে দিলাম, তারপর আবার 2 পিস দেবো, তারপর আবার 2 পিস দেবো। তো 6 পিস পটলকে ভালো করে নেড়ে ছেড়ে নেব, যাতে মশলাগুলো ওর মধ্যে ঢুকে যায়। তো একটা একটা করে চারিদিকে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো, নিয়ে এটাকে আরেকটু ফোটাবো। তো দেখো বন্ধুরা আরেকটু ফোটাবো। তো দেখছো এটা মোটামুটি ফুটছে, কারণ যত ফুটবে তত টেস্ট হবে। এই ঝোলটা যে আছে এটাকে একদম ঝোলটা একটু শুকনো শুকনো করে ফেলবো। তো এই দেখো বন্ধু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। তো দেখো একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিলে না খুব টেস্ট হয়, একটু ঝাঁঝালো ঝাঁঝালো থাকে। তো এই দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। তো সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার এটাকে একটু ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিলে এতে টেস্টটা আরও সুন্দর আসে। তো চলো আমি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো।
তো গরম মশলার গুঁড়োই দেখো দিয়ে দিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে গরম মশলা গুঁড়োটা তো দিলাম, এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত। পোস্তটা বাটা দিলেও ভালো লাগে, এমনি পোস্ত দিলেও ভালো লাগে। তো আজকে আর বাটলাম না, আজকে এমনি ওপর থেকে পোস্তটাই ছড়িয়ে দেবো। তো দেখো এটাকে দেখো একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে নিলাম। তো নিয়ে দেখো এবার এর ওপরে আমি আস্তে আস্তে পোস্তটা ছড়িয়ে দেবো। দেখছো বন্ধুরা, দেখো পোস্তটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে হেভি সুন্দর খেতেও লাগে। পোস্ত তো সব জিনিসে দিলেই ভালো লাগে, তাই না? তো আমি এবারে দেখো পোস্তটা ওপরে ছড়িয়ে দিলাম। এবার এটা মোটামুটি হয়ে এসেছে, এবার আমি এটাকে ঢেলে নেবো। তো চলো বন্ধুরা, নাড়াও হয়ে গেছে, নেড়ে চেড়ে নিয়েছি, এবার এটাকে আমি থালাতে ঢেলে নিই। তাহলে চলো তোমাদেরকে থালায় ঢেলে দেখাই। তো চলো দেখো এখানে আমি থালায় ঢেলে ফেলেছি। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলো, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর প্লিজ আমার প্রোফাইলে একটু সাপোর্ট করে দাও, কারণ এই প্রথম ভিডিও করছি, জানি না তোমাদের ভালো লাগবে কেন, তা প্লিজ সাপোর্ট করে দাও।